তো এই একটা খবর চলে এসেছেন, আমাদের মেটানিউমো ভাইরাস আবার সেলিব্রিটি হয়ে গেছেন। তবে চিন্তার কোনো কারণ নেই। হ্যাঁ, ওই এটা একটা কি বলবো, ওই চাইনিজ ব্যাপারটুকু বাদ দিলে বাকিটা মোটামুটি মনে হয় খুব স্মুথলি বেরিয়ে যাবে। ইন্ডিয়াতে খুব একটা কিছু সমস্যা হবে বলে মনে হয় না। দেখা যাক, যদি কোনো সমস্যা হয় তো নিয়মিত আপডেট আমি তো অন্তত দেবো আপনাদের, যেটুকু আমি জানতে পারবো এদিক ওদিক করে। আর ভালো থাকবেন। অন্তত সর্দি কাশি হলে একটুখানি আইসোলেট থাকার চেষ্টা করুন। অত টেস্ট করার দরকার হবে না। টেস্ট তখনই করবেন যদি 5 দিন পরও আপনার সর্দি কাশি থেকে যায় বা কাশি করতে থাকে বা জ্বর আসে বা কফের রং একটু থকথকে হয়ে যায়, বারবার কফ ওঠে বা শ্বাসকষ্ট হয়। এই ধরনের সমস্যাগুলো, বিশেষ করে যদি শ্বাসকষ্ট হয়, কারণ দেখুন কারো অ্যাজমা আছে, তার উপর ভাইরাল ইনফেকশন হলো, সে যে ভাইরাসই হোক না কেন সেটা কিন্তু বাড়াবাড়ি করবে। এবং এই সময় হাঁপের টানও বেশি হয়, অ্যাজমার টানও বেশি হয়। তো সেই দিক থেকে এইগুলো একটু খেয়াল রাখবেন আর সুস্থ থাকার চেষ্টা করুন। মেন ইস্যু যেটা, সেটা হচ্ছে আমাদের যে অভয়ার যে বিচার, সেই বিচারের ক্ষেত্রে আমরা যে দিশাহীন অবস্থায় রয়েছি, তার সাথে যে বর্তমান পরিস্থিতি এবং এই আগামী একটা বছর একটা প্রাক নির্বাচন ঘটনা বলিতেই মনে হয় কেটে যাবে। কারণ সবাই না এরপর দেখবেন যে বিরোধী দলই হোক আর রাজ্য সরকারই হোক, এই পার্টিকুলার জিনিসটা নিয়েই সারাক্ষণ চালিয়ে যাবে আর কি। মানে কোনো কনস্ট্রাকটিভ কাজ হবে না, শুধু নির্বাচন বা নির্বাচনের জন্য কাদা ছেঁড়াছিড়ি, ওকে দোষারোপ করা, অ্যারেস্ট, হ্যানা ত্যানা, সব দেখবেন নির্বাচন এর মতো হবে। হ্যাঁ, এই যে ধরুন সেকেন্ড হুগলি ব্রিজে যে ঘটনাটা ঘটেছে দুদিন আগে, একজন এমপি আর একজন এমএলএ এর মধ্যে, হ্যাঁ, মানে প্রচন্ড আনফর্চুনেট। এবং ভাবতেও খারাপ লাগে যে দুটো শিক্ষিত মানুষ, একদম শিক্ষিত মানুষ দুজনে, মানে অনেক এমএলএ এমপি আছেন যারা শিক্ষিত নন, যাদের সাথে মানে সাধারণ মানুষের কথা বলতেও খুব খারাপ লাগে, কিন্তু বলতে বাধ্য হয় যেহেতু তারা রাজনৈতিক পাওয়ার পেয়ে গেছেন। কিন্তু এরা দুজনেই শিক্ষিত মানুষ, একজন সঙ্গীত জগতের লোক, শিল্পী মানুষ, আর একজন বিচারক, প্রাক্তন বিচারক। তো এদের কাছ থেকে এগুলো আশা করা যায় না। খুব খারাপ লাগে, আমরা একটা দেশে বাস করি যেখানে যারা জনপ্রতিনিধি তারা এত শিক্ষিত হয়েও এতটা নিচে নামতে পারে। যাই হোক, আমাদের এগুলো নিয়ে চলতে হবে, আমাদের তো কোনো অল্টারনেটিভ নেই। আমাদের দেশ ছেড়ে চলে যেতে পারবো না, অন্য কোথাও গিয়ে ডেরা বাঁধতে পারবো না। গরিব মানুষ, অত টাকারও জন্যই, পকেটের জন্যই, সবচেয়ে বড় কথা মাটির প্রতি টানটা বড্ড বেশি। বাঙালি হয়ে না, বাঙালি মাটি আর ওই নলেন গুড়, পিঠে পুলি, পৌষ পার্বণ, রসগোল্লা, ইলিশ মাছ, এইগুলোর মধ্যে না থেকে আর বেরোতে পারলাম না আমরা। কচি পাটার মাংস। যাই হোক, ওই লোভে পাবে মৃত্যু, এইভাবেই হয়তো। হ্যাঁ, অন্য জায়গায় থাকলে হয়তো 30-40 বছর বেশি বাঁচতাম, এখানে হয়তো অল্প দিনেই